শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা, প্রতিশ্রুতির বিনম্র নিবেদন, কথামৃতের কথামালা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের সহজ সরল ভাষায় বিভিন্ন গল্প বলে লোক শিক্ষা দিতেন। তেমনই একটি গল্প আজ আমি শোনাবো আপনাদের। আমি সোমা নিয়োগী, প্রতিশ্রুতির শিক্ষার্থী। আজ শোনাবো তারও বড় আছে। এক সময় নারদ মুনির মনে বড় অভিমান হয়েছিল যে বুঝি তার মতো বিষ্ণু ভক্ত আর কেউ নেই। ঠাকুর তা জানতে পেরে একদিন তাকে সঙ্গে করে বেড়াতে বেরোলেন। খানিক দূর গিয়ে নারদ এক ব্রাহ্মণকে দেখতে পেলেন, যে ব্রাহ্মণ কিনা শুকনো ঘাস খাচ্ছে, আর তার কোমরে একখানা শানিত তলোয়ার বাঁধা রয়েছে। নারদের ভারী আশ্চর্য লাগলো। ভাবলেন, যে ব্রাহ্মণ পরম বৈষ্ণব, অহিংসা তার ধর্ম, সে কিনা ঘাসে প্রাণ আছে বলে সবুজ ঘাস খায় না, শুধুমাত্র শুকনো প্রাণহীন ঘাস খায়। কিন্তু এমন বৈষ্ণবের কোমরে আবার তলোয়ার কেন? নারদ মুনি তা বুঝতে না পেরে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, এ আবার কেমন? একদিকে ঘোর অহিংসা, অপরদিকে ঘোর হিংসা। আমি তো বাবা কিছু বুঝতে পারছি না। ঠাকুর বললেন, তুমি ওকে জিজ্ঞাসা করেই দেখো না। নারদ তখন ঠাকুরের কথা শুনে বাউনের কাছে গিয়ে বললেন, আপনি তো জীবহিংসা করেন না, শুকনো ঘাস খান, তবে আবার আপনার কোমরে তলোয়ার কেন? বাউন হেসে বললে, তলোয়ার রেখেছি 3 জনকে কাটবো বলে। নারদ মুনি শুনে অবাক, সে কি, তারা আবার কে কে? বাউন বললেন, প্রথমে কাটবো অর্জুনকে। নারদ তো অবাক হয়ে জানতে চাইলেন কারণটা। বাউন তখন বললেন, অর্জুনের এত বড় আস্পর্ধা, সে কিনা তার ঠাকুরকে সারথি বানায়। নারদ তো হেসে অস্থির। সে জানতে চাইলে আর কাকে? বাউন তখন বললেন, আর কাটবেন দ্রৌপদীকে। নারদ তার কারণ জানতে চাইলেন। বাউন তখন বললেন, দ্রৌপদীর এত বড় আস্পর্ধা যে সে কিনা তার পাতের এঁটো খাওয়ায় ঠাকুরকে। নারদ তো এবার বেশ মজা পেলেন, আর জানতে চাইলেন 3 নম্বর ব্যক্তিটি কে। বাউন তখন বললেন, এবার তিনি কাটতে চান ওই নারদ বেটাকে। নারদ তো নিজের নাম শুনে ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলেন, কারণটা কি? বাউন তখন বললেন, নারদের খেয়ে দে কোনো কাজ নেই, যখন তখন সে ঠাকুরকে জাগায়, তার নাম নেয়, তার কিনা এত বড় আস্পর্ধা। এ কথা শুনে বামুন তো একেবারে স্তম্ভিত। তিনি ভাবলেন, সত্যি তো, এভাবে তো তিনি কখনো ভাবেননি। এবার নারদ মনে মনে তার অভিমান ত্যাগ করে বুঝলেন, সত্যি বামনের ভক্তি মহান। ঠাকুর এই গল্প শুনিয়ে সকলকে বললেন, বুঝলি তো, অভিমান করতে নেই, অভিমান করতে নেই রে, কোনো কিছু নিয়ে অভিমান করতে নেই।